ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। আমাকে যেটা ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। শুধুমাত্র এই নামটাকেও আমি পেয়েছি, আর আমাকে ধারণা দেওয়া হয়েছিল যে 175 থেকে 200 জনা পর্যবেক্ষক আসবেন। আর ওনারা আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব। আর ওনারা কিছু ওনাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ এখানে নিয়ে আসবেন, সেগুলো ফেরত নিয়ে যাবেন। সেরকম একটা ডিক্লারেশন হয়তো আসার সময় ওনারা দিয়ে যাবেন, অথবা আমাদেরকে দিয়ে যাবেন। এটা দিস ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট। আর হচ্ছে আপনার ওনারা আমাদের যে লোকাল যে অবজারভেশন, আমাদের যে নীতিমালা আছে ফরেন অবজারভেশন, সেগুলো ওনারা মানবেন। সেটা সম্পর্কেও ওনাদের এগ্রিমেন্টে ওই প্রভিশনগুলো আছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা বলেছেন, এটা ওনারা বলেছেন এটার যে আমাদের সাথে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে নিরাপত্তার সব ক্ষেত্রে। এটা কি খুব একটা গ্রহণযোগ্য কথা? ওনারা এটা ভালো মনে করেছেন এবং এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। আচ্ছা, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণবিধির আপাতত কোনো বিরোধী দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। নিরাপত্তার বিষয়টা কখনো ভীতি হয়? আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করলে যদি ভীতি সঞ্চার করে, এটা কি কখনো কথা হতে পারে? নিরাপত্তা এটা তো আমাদের সবারই চেষ্টা করা উচিত। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। শোনেন, একটা জিনিস কি, অনেকগুলো জিনিস আছে যেগুলো একটার পরে একটা ধারাবাহিকভাবে প্রয়োজন হয় এবং হয়। সবগুলোর প্রশ্নের উত্তর আগামী 3 দিন পরে বা 1 মাস পরে কটা করবে, এত আগাম প্রশ্নের উত্তর দেওয়া উচিত না। এবং আমার মনে হয় যে এটা দিলে অগ্রিম একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। বরং আমরা এখন যে পর্যায়ে আছি সেই পর্যায়টুকু নিয়ে আলোচনা করি, আমরা সেটাকেই আমাদের আগামী দিনের পথ চলার সাথী করি এবং এখানে যেটুকু অ্যাডজাস্টমেন্ট দরকার আমরা সেইভাবে করতে থাকি। আমি নির্বাচন কমিশনে বলবো যে আপনারা অনেকেই মনে করেন যে এটা আমি বলবো, এবং সেটা এবং ইউজুয়ালি এটা তো নেওয়া হয় না, খুব মানে নির্বাচনের একটা নির্দিষ্ট সময়ের আগেই এটা নেওয়া হয় ভোট গ্রহণের। সেটা পাশাপাশি যদি এটা আপনাদের পয়েন্ট, আই উইল শেয়ার ইট উইথ দি কমিশন।